অমিত স্যার, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার মায়ের দায়িত্ব নিতে চাইছিলাম। দেখো রিঙ্কি, আমি চাই না যে তুমি এরকম একটা টাফ লাইফে জড়িয়ে পড়ো। দেখো, শুধু আমার মা না, আমার প্রফেশন, এত চাপ, এত দায়িত্ব, আমি চাই না যে তুমি একা ফিল করো। না মিস্টার আমিন গুপ্তা, আমার বোনের সাথে আমি আপনার বিয়ে কিছুতেই দেব না। ডিপোমিট একটু বেশি হয়ে যাচ্ছে কিনা? এই যে মিস্টার সিংহ রায়, আপনি ভুল প্রমাণিত হলেন, আপনার কেমন লাগছে? সব সময় ড্রামা। থাক না ঝিল্লি, মিস্টার সিংহরা আমাকে বহুবার সরি বলেছেন, আর নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তো এই বিদায়ের নিয়ম আছে, শুরু করতে হবে নাকি? হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু আগেই সবাইকে বলে দিচ্ছি, কেউ কিন্তু আমার বিদায়ের সময় কান্নাকাটি করবে না। হ্যাঁ, তোমরা কাঁদলে আমিও কাঁদবো, আর আমি কাঁদলে কিন্তু আমার নাক বন্ধ হয়ে যায়। এ বাবা, এটা খুব সমস্যা। নাক বন্ধ হলে কি করে হবে বলো তো ঝিল্লি? আমরা কেউ কাঁদবো না, কেউ কাঁদবে না, কিন্তু বলে দিলাম। এই আবার রিঙ্কি মাকে কে কাঁদাচ্ছে রে? হ্যাঁ, একদম কাঁদাবি না কেউ আমার রিঙ্কি মাকে। আরে সামনেই থাকবি, কান্নাকাটির কি আছে, যখন খুশি চলে আসবি। একদম, আপনাদেরও বলে রাখছি, আপনারাও যখন খুশি আমার আর রিঙ্কির বাড়িতে চলে আসবেন। ইউ গাইজ আর অলওয়েজ ওয়েলকাম। সেসব তো বুঝলাম, তবে রিঙ্কির যে প্যাশন, সেটা যাতে একদিন প্রফেশন হয় সেটা আমাদের দেখতে হবে, কি তাই তো অমিত বাবু? ও বাবা, শুনো শুনো শুনো, সব করবে সবাই না আপনার মতো জ্যাঠামশাই হয়। বলে দেবো ভালো। এই ঝিল্লি, আমার ছেলে তোমার কি ক্ষতি করেছে গো? হ্যাঁ, কি ক্ষতি করেছে বলো? এই রে মেজবাবু, আবার শুরু করে দিলে তো সেই আদি অকৃত্রিম ঝামেলাটা। হ্যাঁ, এই দাদাই, দুটো পিড়ি নিয়ে আয়। এই এবার সবাই বসবে, চলো আশীর্বাদ শুরু করতে হবে। চলো শুনছো, তুমি আশীর্বাদটা শুরু করো। ঠাকুর তো 9 আগে পৌঁছতে গেল। হ্যাঁ হ্যাঁ, আমাদের মেয়েটাকে ভালো রেখো বাবা। রিঙ্কি বা আমাদের বড্ড সরল সাদাসিধে মেয়ে, মনে কোনো মারতে আছে। আপনি চিন্তা করবেন না জেঠু, আমি রিঙ্কির খেয়াল রাখবো। धीमे धीमे चल
আজ একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। ভালো থেকো, আর সবসময় এই কথাটা মাথায় রেখো যে ঝিলি চৌধুরী সবসময় তোমার পাশে আছে। তুমি কাঁদছো তো ঝিলি, আমিও কিন্তু কাঁদবো বলছি। আমার কাঁদলে কিন্তু আমার নাক নাক বন্ধ হয়ে যায় তো, বেশ আর কাঁদো না। রিঙ্কির মা যখন তেঁতুল পাতা এখন নেই, তুমি তো সবাই বড়, তাহলে কনকাঞ্জলিটা তুমি কবে বুঝলে? দেখো মাকে একবার যদি ফোন করে তো একটু। আব্বা, আমি করছি দাঁড়া। হ্যাঁ ছোট মা, তোমার ব্যাপারটা কি বলো তো? না আমি বুঝতে পারছি। আচ্ছা তুমি রাগ করেছো আর তুমি রিঙ্কির ফোন ধরছো না, এটা কে করে এরকম? सुन ऋषि, तू সবাইকে বলে দে ইল্লাজো আর তেঁতুল পাতায় ফিরবে না, কবে भी ফিরবে না। মা, এই শাদি আমি কিছুতে মেনে নেব না। এর কি তোর যেটা ভালো মনে হয় তুই সেটা কর। আরে ছোট বউ এসব কি বলছো কি তুমি? হ্যাঁ এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে এরকম একটা দিন, ও তোমার কাছে আশীর্বাদ চাইছে আর তুমি এসব কি? हम सब है ना दादा। আরে না আমরা আছি তাতে কি হয়েছে? তুমি তো মা তো মাই হয়। না ছোট বউ, তুই কোনো কথা শুনছো না আমাদের, তুমি কিন্তু এটা ঠিক করছো না। মেয়েটাকে আজকের দিনে এভাবে কষ্ট দিয়ে তুমি কিন্তু ঠিক করলে না ছোট বউ। দেখলে তো এই কেটে দিল কথা। রিঙ্কি দেখো, মন খারাপ করো না, একটু সময় দাও, দেখবে সবকিছু ঠিক হয়ে যায়। ও রিঙ্কি মাসি, তুমি ভ্যাবে করে কাঁদছো কেন? ভ্যাবে করে কাঁদলে তোমার নাক বন্ধ হয়ে যায় না? আমি কিন্তু নাক খোলার টেকনিক জানি। ওই মিষ্টিগুলো গাড়িতে তুলে দিয়েছো? মিষ্টি এই এক তোমার দোষ, জানো তো বড় বউ। সব হয়ে যাওয়ার পরে সব বলবে। আমি আপনার হয়ে যাওয়ার পর মানেটা কি? এই সকাল থেকে আমি করছি, আমি বলছি, তোকে তো বলেছি আগে। সকাল থেকে কখন বললে আমার? সুজনে সুজনে রয়েছি যেন